কাসেমের পূর্বপুরুষরা ছিলেন রাজকীয় তাঁতি, কিন্তু সময়ের পরিক্রমায় সেই আভিজাত্য হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু রক্তে মিশে থাকা শিল্পের টান। কাসেমের হাত দুটো ছিল যেন জাদুকরী। মাকু যখন তার হাতে চলত তখন মনে হতো কোনো স্বর্গীয় সুর বাজছে। তার সুতার বুনন ছিল এতটাই মিহি যে লোকে বলতো কাসেমের বোনা কাপড় দিয়ে ভোরের শিশিরও ধরে রাখা সম্ভব। কিন্তু কাসেমের জীবনে ছিল এক অদ্ভুত পরীক্ষা। তার শিল্প ছিল নিখুঁত, কিন্তু তার ভাগ্য ছিল ভাঙা। সে ছিল সৎ, আল্লাভীরু এবং পরিশ্রমী। ভোরের আজান শোনার আগেই সে ঘুম থেকে উঠত, ফজর নামাজ শেষ করে সোজা চলে যেত তার তাঁত ঘরে। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করত, কিন্তু দিন শেষে তার হাতে যে মুনাফা আসত তা দিয়ে দুমুঠো অন্ন জোগানোই ছিল দায়। তার তৈরি কাপড়ের দাম সওদাগররা দিতে চাইত না, কারণ কাসেম চাটুকারিতা জানত না মিথ্যে বলে জিনিসের গুণগান করতে। কাসেমের স্ত্রী ফারিহা ছিল তার জীবনের একমাত্র প্রশান্তি। ফারিহা সুন্দরী ছিল না, কিন্তু তার অন্তরে ছিল এক অদ্ভুত আলো। যখন কাসেম ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফিরত, তখন ফারিহা এক গ্লাস ঠান্ডা পানি আর এক টুকরো শুকনো রুটি এমন ভালোবাসায় তার সামনে ধরত যে কাসেমের মনে হতো সে রাজভোজ খাচ্ছে। একদিন রাতে কুপির মিটমিটে আলোয় বসে কাসেম ফারিহাকে বলল, ফারিহা, আমার হাতের কাজ কি এতই মূল্যহীন? বাজারের সস্তা কাপড়গুলো মানুষ কাড়াকাড়ি করে কিনছে, অথচ আমার এত যত্নে বোনা নকশা কেউ ফিরেও তাকায় না। আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? ফারিহা তার স্বামীর রুক্ষ হাতে হাত রেখে মৃদু হেসে বলল, ওগো, তুমি তো জানো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষায় ফেলেন। ইউসুফ আলাইহিসসালাম কি কুমোয় নিক্ষিপ্ত হননি? আইয়ুব আলাইহিসসালাম কি দীর্ঘদিন রোগে ভোগেননি? আমাদের এই অভাব হয়তো আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনার অংশ। তুমি তোমার সততা ছেড়ো না, রিজিকের মালিক আসমানে, জমিনে নয়। ফারিহার কথায় কাসেমের বুকে বল আসত, কিন্তু পরদিন বাজারের রূঢ় বাস্তবতা আবার তাকে চূর্ণ করে দিত। কাসেমের ঠিক উল্টো চিত্র ছিল তার প্রতিবেশী সাকিন ইবনে জুবায়েরের। সাকিন ছিল চতুর, ধূর্ত এবং ব্যবসায়িক ফন্দি ফিকিরে ওস্তাদ। তার তাঁতের কাজে কোনো প্রাণের স্পর্শ ছিল না। সে ব্যবহার করত সস্তা ও নিম্নমানের সুতা, কিন্তু তাতে চড়া রঙের প্রলেপ দিয়ে এমন চকচকে করে তুলত যে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যেত। তার ওপর সাকিনের ছিল কথার জাদু। সে ক্রেতাদের সামনে এমনভাবে নিজের পণ্যের গুণগান করত যে মানুষ সম্মোহিত হয়ে তার কাছ থেকেই কাপড় কিনত। সাকিনের ঘরে ছিল প্রাচুর্য। তার আঙিনায় বাঁধা থাকত হৃষ্টপুষ্ট ঘোড়া, তার স্ত্রী পরত দামি অলংকার, আর তার দস্তরখানে থাকত বিলাসিতার ছাপ। কিন্তু সাকিনের অন্তরে ছিল এক গভীর অন্ধকার, অহংকার। সে মনে করত এই সম্পদ তার নিজের বুদ্ধির জোরে অর্জিত, এতে আল্লাহর কোনো দান নেই। সে প্রায়ই সাকিনকে লক্ষ্য করে ব্যঙ্গ বিদ্রুপ করত। একদিন বিকেলে যখন কাসেম তার অবিকৃত কাপড়ের বোঝা পিঠে নিয়ে ক্লান্ত পায়ে বাজার থেকে ফিরছিল, তখন সাকিন তার কারুকাজ করা বাড়ির দাওয়ায় বসে হুক্কায় টান দিচ্ছিল। কাসেমকে দেখে সে উচ্চস্বরে হাসল। ওহে কাসেম, সাকিন ডাক দিল, আজ কয়টি রৌপ্য মুদ্রা আছে তোমার ঝুলিতে, নাকি আজও ধুলো আর ঘামই তোমার সম্বল? কাসেম থামল, শান্ত গলায় বলল, সাকিন, আজ বিক্রি ভালো হয়নি, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এটাই বা কম কিসে? সাকিন তাচ্ছিল্যের সুরে বলল, সুস্থতা দিয়ে কি পেট ভরে কাসেম? দেখো আমার দিকে, আমি তোমার চেয়ে কম খাঁটি, তোমার চেয়ে নিম্নমানের সুতা ব্যবহার করি, কিন্তু আমার ঘরে সোনার দিনার উপচে পড়ছে। এর কারণ কি জানো? বুদ্ধি। আল্লাহ বোকাদের সাহায্য করেন না, তিনি সাহায্য করেন তাদের যারা নিজেদের ভাগ্য নিজেরা গড়তে জানে। তুমি কি কোনো গোপন পাপ করেছ যার কারণে তোমার রিজিকে এমন খরা? কাসেমের বুকটা মোচড় দিয়ে উঠল। সে সাকিনের দিকে তাকিয়ে শুধু বলল, সাকিন, সম্পদ আর দারিদ্র্য উভয়ই আল্লাহর পরীক্ষা। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আমার রব আমার জন্য যা উত্তম মনে করেছেন আমি তাতেই সন্তুষ্ট। মুখে কথা বললেও সাকিনের ওই গোপন পাপ আর বোকা শব্দগুলো কাসেমের হৃদয়ে তীরের মতো বিঁধে রইল। সে রাতে সে সিজদায় পড়ে অঝরে কাঁদল। তার মনে হতে লাগলো হয়তো সত্যিই সে ব্যর্থ, হয়তো তাদের কাজে আর কোনো বরকত নেই। সপ্তাহ গড়িয়ে মাস গেল, কাসেমের অবস্থার কোনো পরিবর্তন হল না। ঋণদাতারা তাগিদা দিতে শুরু করল। ঘরে খাবার ভাণ্ডার প্রায় শূন্য।
একদিন কাসেম তার তাঁত ঘরের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। যে মাকু একসময় তার কাছে জীবন্ত মনে হতো, আজ সেটাকে মনে হলো এক মৃত কাঠের টুকরো। সেদিন সন্ধ্যায় কাসেম ফারিহাকে ডেকে বলল, ফারিহা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তাঁত বুনব না। ফারিহা চমকে উঠল, তুমি কি বলছো? তাঁত তো তোমার প্রাণ, তোমার পূর্বপুরুষের রক্ত মিশে আছে এই কাজে। রক্ত দিয়ে পেট চলে না ফারিহা। কাসেমের কণ্ঠে ছিল গভীর বিষাদ। আল্লাহ হয়তো চান না আমি আর এই কাজ করি। সাকিনের কথাই হয়তো ঠিক, আমার এই কাজে কোনো বরকত নেই। আমি ঠিক করেছি আমি ব্যবসা করব, দূরের শহরে গিয়ে পণ্য কেনা বেচা করব। ফারিহা তার স্বামীর চোখে এক অচেনা জেদ দেখতে পেল। সে আর বাধা দিল না। কাসেম তার শেষ সম্বলটুকু, এমনকি ফারিহার বিয়ের সামান্য কিছু গয়না বিক্রি করে কিছু অর্থ জোগাড় করল। তার পরিকল্পনা ছিল এই টাকা দিয়ে একটি উট কিনবে এবং কিছু মশলা ও কাপড় কিনে মরুভূমি পাড়ি দিয়ে দূরের শহরে গিয়ে বিক্রি করবে। পশুর হাটে গিয়ে কাসেম দেখল সব উটের দাম আকাশচুম্বী। তার জমানো টাকায় কোনো ভালো উট পাওয়া অসম্ভব। ঘুরতে ঘুরতে হাটের এক কোণে সে দেখল একটা রোগা জরাজীর্ণ উট একা দাঁড়িয়ে আছে। উটের গায়ে অনেকগুলো পুরনো ক্ষতের দাগ, হাড় জিরজিরে শরীর, কিন্তু তার চোখ দুটোতে ছিল এক অদ্ভুত মায়া, যেন সেও একটা কাসেমের মতোই সংগ্রামী সত্তা। দালাল বলল, এই উট দিয়ে কোনো কাজ হবে না, এটি অসুস্থ, বেশি ভার বইতে পারবে না। কিন্তু কাসেম উটটির চোখের দিকে তাকিয়ে এক গভীর সংযোগ অনুভব করল। সে বলল, আমি এটাই নেব। এর নাম হবে সবর, কারণ আমরা দুজনেই এখন ধৈর্যের পরীক্ষায় নেমেছি। খুব সস্তায় উটটি কিনে কাসেম বাড়ি ফিরল। ফারিহা উটটি দেখে চিন্তিত হল, কিন্তু কাসেমের উৎসাহ দেখে সেও আল্লাহর উপর ভরসা রাখল। কাসেম পরম যত্নে সবরকে খাওয়ালো, তার গায়ে হাত বুলিয়ে দিল। সে বিশ্বাস করতে শুরু করল এই সবরই তার ভাগ্য ফেরাবে। প্রস্তুতির পালা শেষ। কাসেম তার সব পুঁজি খাটিয়ে কিছু উৎকৃষ্ট মানের কাপড় আর সুগন্ধি মশলা কিনল। তার লক্ষ্য ছিল আকাবার বাজার। সেখানে পৌঁছতে পারলে এই পণ্যের দ্বিগুণ দাম পাওয়া যাবে। বিদায়বেলায় ফারিহার চোখ ছলছল করছিল। কাসেম তার কপালে চুমু খেয়ে বলল, চিন্তা করো না, সবুর আছে আমার সাথে, আর আছেন আল্লাহ। আমি ফিরব ইনশাআল্লাহ, আমাদের সুদিন নিয়ে ফিরব। ভোরের আলো ফোটার আগেই কাসেম যাত্রা শুরু করল। সবুরের পিঠে মালপত্র, কাসেমের হাতে রশি। মরুভূমির পথ বড়ই অদ্ভুত। দিনের বেলা সূর্য যেন আগুনের গোলা হয়ে ঝরে পড়ে, আর রাতে হাড় কাঁপানো শীত। প্রথম কয়েকদিন ভালোই কাটল। কাসেম সবুরের সাথে কথা বলত। সে অনুভব করত উটটি তার প্রতিটি কথা বোঝে। সবুর ধীর গতিতে চলত ঠিকই, কিন্তু সে কখনো থামত না। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল। কাসেম ভাবল, হয়তো সাকিন ভুল ছিল, আমার ভাগ্য আমার হাতেই, আর এই সবুর তার বাহন। কিন্তু চতুর্থ দিনের মাথায় প্রকৃতি তার রুদ্র মূর্তি ধারণ করল। সকাল থেকেই বাতাস থমথমে ছিল। দুপুরের দিকে দিগন্ত রেখায় এক কালচে লাল আভা দেখা দিল। অভিজ্ঞ মুসাফিররা জানে এটি সাধারণ মেঘ নয়, এটি সামুম, মরুভূমির মৃত্যুবাণ। কাসেম ভীত হয়ে পড়ল। সে সবুরকে দ্রুত চালানোর চেষ্টা করল, কিন্তু দুর্বল উটটি আর পারছিল না। হঠাৎ শোঁ শোঁ শব্দে চারপাশ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে বালি ঝড় শুরু হল। আকাশ ও মাটি একাকার হয়ে গেল। বালির কণাগুলো এক একটা সূজের মতো কাসেমের চামড়ায় বিঁধতে লাগল। সবুর, বসে পড়। কাসেম চিৎকার করে উটটিকে বসানোর চেষ্টা করল, যাতে তার আড়ালে আশ্রয় নেওয়া যায়। সবুর তার শেষ শক্তিটুকু দিয়ে বসে পড়ার চেষ্টা করল, কিন্তু বাতাসের তোড় ছিল প্রচণ্ড। একটি বিশাল বালির ঝাপটা এসে সবুরকে ধাক্কা দিল। দুর্বল উটটি ভারসাম্য না রাখতে পেরে পণ্যসহ গড়িয়ে পড়ল এক গভীর খাদে। না, সবুর! কাসেম পাগলের মতো ছুটে যেতে চাইল, কিন্তু বাতাস তাকেও উড়িয়ে নিয়ে ফেলল পাথরের আড়ালে। ঝড় চলল দীর্ঘ কয়েক ঘণ্টা। কাসেম পাথরের খাজে মুখ গুজে শুধু আল্লাহর নাম জপতে লাগল। যখন ঝড় থামল, তখন সন্ধে নেমে এসছে। কাসেম টলটলে টলে খাদের কিনারায় গেল। সে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন যেন থমকে গেল। সবুর বালির নিচে অর্ধেক চাপা পড়ে আছে। তার দেহ নিথর। তার পিঠের ওপর বাঁধা সমস্ত পণ্য, কাসেমের জীবনের শেষ পুঁজি, বালির অতল গহ্বরে হারিয়ে গেছে। কাসেম ছুটে গিয়ে সবুরের গলা জড়িয়ে ধরল। উটটি আর নেই। সে চিৎকার করে কাঁদল, হে আল্লাহ, কেন?
আমি তো হারাম পথে যাইনি, আমি তো পরিশ্রম করতে চেয়েছিলাম। আমার সবুর কেন চলে গেল? আমার শেষ সম্বলটুকু কেন কেড়ে নিলে? মরুভূমির নিস্তব্ধতায় তার কান্নার কোনো প্রতিধ্বনি হল না। শুধু মনে হল যেন বাতাস ফিস ফিস করে বলছে, ধৈর্য, ধৈর্য। যখন কাশেম গ্রামে ফিরল, তখন সে এক জীবন্ত লাশ। তার জামাকাপড় ছেঁড়া, ঠোঁট ফেটে চৌচির, পায়ে রক্তমাখা ক্ষত, তার হাতে শুধু সবুরের গলার সেই রশিটি। গ্রামে ঢোকার মুখেই সাকিনের সাথে দেখা হলো। সাকিন তখন তার নতুন কেনা ঘোড়া তদারকি করছিল। কাশেমের এই অবস্থা দেখে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। গ্রামের অন্যান্যদের দিকে সে বলল, দেখো দেখো, আমাদের বড় ব্যবসায়ী ফিরে এসেছে। আমি আগেই বলেছিলাম না, যার কপালে নেই ঘি তার ঠকঠকানি সার। কাশেম, তুমি আল্লাহর অভিশপ্ত, নইলে তোমার এই দশা হয় না। কাশেম কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। তার কানে তখনও বাজছিল সাকিনের সেই বিষাক্ত কথাগুলো, আল্লাহর অভিশপ্ত। ফারিহা স্বামীকে দেখে চমকে উঠল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। কাশেমের হাতে শুধু রশি দেখে সে সব বুঝে ফেলল। কাশেম ফারিহার পায়ের কাছে বসে শিশুর মতো কাঁদতে লাগল। আমি সব হারিয়েছি ফারিহা, সবুর নেই, পুঁজি নেই, আমি নিঃস্ব। ফারিহা তার স্বামীর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আছো, আমি আছি, আমাদের ঈমান আছে, আমরা নিঃস্ব নই। আল্লাহ যা নিয়েছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে, যা আমরা এখন দেখতে পাচ্ছি না। কিন্তু কাশেমের মন মানছিল না। সে নিজেকে ঘরবন্দি করে ফেলল। লজ্জায় সে আর বাইরে বেরোতে চাইত না। গ্রামের মানুষ তাকে নিয়ে কানাঘুষো করত, কেউ কেউ করুণা করত, কেউ বা সাকিনের মতো উপহাস করত। বেঁচে থাকার তাগিদে কাশেম শহরে গিয়ে কুলির কাজ নিল। যে হাতে সে সূক্ষ্ম সুতার কাজ করত, সেই হাতে এখন ভারী পাথরের বস্তা টানতে হয়। তার আঙুলগুলো শক্ত হয়ে গেল, পিঠে কড়া পড়ল। প্রতিদিন কাজের ফাঁকে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, মালিক, এই কি ছিল তোমার ফয়সালা? তবুও প্রতি ওয়াক্ত নামাজে সে বলতো আলহামদুলিল্লাহ। এটি ছিল তার জিভের অভ্যাস, কিন্তু অন্তরে ছিল রক্তক্ষরণ। মাস দুয়েক পরের কথা, হঠাৎ করেই জাবাল আল আমাল এবং তার আশেপাশের গ্রামগুলোতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পাখিরা গান গাওয়া বন্ধ করে দিল। বাতাস ভারী হয়ে উঠল এক পচা গন্ধে। শুরু হলো এক অজানা মহামারী। স্থানীয়রা এর নাম দিল কালো জ্বর। এই রোগ বিশেষ করে তাঁতিদের পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল, কারণ তাঁত ঘরগুলো ছিল বদ্ধ, স্যাঁতস্যাঁতে, আর তাঁতিরা একে অপরের খুব কাছাকাছি বসে কাজ করত। প্রথমেই আক্রান্ত হল সাকিনের কারখানার শ্রমিকরা। তারপর একে একে গ্রামের প্রায় সব তাঁতি জ্বরে পড়ে গেল। মৃত্যু ভয় গ্রাস করল পুরো জনপদকে। মানুষ ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। সাকিন, যে তার সুরক্ষা প্রাচীর আর সম্পদ নিয়ে গর্ব করত, সেও রেহাই পেল না। তার শরীরেও দেখা দিল সেই কালো দাগ। প্রচণ্ড জ্বরে সে প্রলাপ বকতে শুরু করল। তার রাশি রাশি টাকা, দামি হাকিম কবিরাজ, কিছুই কাজে এলো না। তার স্ত্রী ও সন্তানেরা ভয়ে তার কাছে যেতে চাইল না। যে সাকিন কাশেমকে তাচ্ছিল্য করত, সে আজ তার প্রাসাদে একা, ধুঁকছে মৃত্যুর দুয়ারে। অন্যদিকে কাশেম ছিল সম্পূর্ণ সুস্থ। গত 2 মাস ধরে সে তাঁতপাড়ার বাইরে খোলা আকাশের নিচে কুলি মজুরের কাজ করেছে। সে গ্রামের জনকীর্ণ বাজার বা বদ্ধ তাঁতঘরে যায়নি। তার এই কষ্টের জীবনই তাকে অজান্তে এই ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ থেকে দূরে রেখেছিল। তার কঠিন পরিশ্রম তার শরীরকে করেছিল আরও রোগ প্রতিরোধী। মহামারী যখন কিছুটা স্থিমিত হয়ে এলো, তখন গ্রামের অর্থনীতি ধসে পড়েছে। তাঁত শিল্প পুরোপুরি বন্ধ, অথচ সামনেই ছিল রাজকীয় উৎসব। রাজধানীর বড় বড় সওদাগররা গ্রামে এলো কাপড়ের খোঁজে। তাদের জরুরি ভিত্তিতে প্রচুর উন্নত মানের কাপড় প্রয়োজন। তারা সাকিনের বাড়ি গেল, কিন্তু সাকিন শয্যাশায়ী। অন্যান্য তাঁতিরা হয় মৃত, নয়তো এতটাই দুর্বল যে মাকু ধরার শক্তি নেই। সওদাগররা ধসাস হয়ে ভিড়ে যাচ্ছিল। তখনই গ্রামের বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি বলল, একজন আছে, কাসেম বিন ফাহাদ। সে একসময় সেরা তাঁতি ছিল, এখন সে মজুর খাটে, কিন্তু সে সুস্থ আছে। সওদাগররা কাশেমের ভাঙা কুড়ে ঘরে উপস্থিত হলো। তারা তাকে বলল, আমাদের হাতে সময় নেই, তুমি কি পারবে আমাদের জন্য কাপড় বুনে দিতে? আমরা তোমাকে দ্বিগুণ, না 3 গুণ মূল্য দেব। কাশেম অবাক হয়ে তাদের দিকে তাকালো। তার ঘরের কোণে ধুলো মাখা তাঁত যন্ত্রটি যেন তার দিকে তাকিয়ে হাসল। কাশেম আলতো হাতে তার পুরনো তাঁত যন্ত্রটি স্পর্শ করল। ধুলো ঝাড়তেই বেরিয়ে এলো সেই পরিচিত কাঠ। সে সওদাগরদের বলল,
আমি পারব, কিন্তু শর্ত হলো আমাকে অগ্রিম অর্থ দিতে হবে, যা দিয়ে আমি সেরা সুতা কিনতে পারি। সওদাগররা রাজি হলো। কাশেম আবার বসল তার তাঁতের সামনে। মাস দুয়েক পর মাকুর সেই পরিচিত খটখট শব্দে তার ঘর মুখরিত হয়ে উঠল। এবার তার বুননে মিশেছিল এক নতুন শক্তি, যন্ত্রণার শক্তি, হারানোর শক্তি এবং ফিরে পাওয়ার আনন্দ। রাত দিন এক করে কাশেম কাজ করল। ফারিহা তাকে সাহায্য করল। যখন সে কাপড়গুলো সওদাগরদের হাতে তুলে দিল, তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এমন কাজ তারা গত 10 বছরেও দেখেনি। তারা কাশেমকে প্রতিশ্রুত মূল্যের থেকেও বেশি স্বর্ণমুদ্রা উপহার দিল এবং রাজদরবারের স্থায়ী তাঁতি হিসাবে নিয়োগের প্রস্তাব দিল। কাসেমের ভাগ্য বদলে গেল। সে এখন গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তি। কিন্তু তার জীবনযাপনে কোনো পরিবর্তন এলো না। সে আগের মতোই সাধারণ পোশাক পরত এবং নিয়মিত দান করত। এদিকে সাকিন দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে গেল বটে, কিন্তু তার শরীর ভেঙে পড়ল। তার জমানো সব সম্পদ চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। তার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। সে এখন নিঃস্ব, রুগ্ন এবং একা। একদিন সকালে কাসেম তার নতুন খনন করা কূপের পাশে দাঁড়িয়ে মানুষকে পানি খাওয়াচ্ছিল। এমন সময় সে দেখল একটি জরাজীর্ণ শরীর লাঠিতে ভর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই সে চিনতে পারল, এ সাকিন। সাকিনের চোখে আজ সেই উদ্ধত দৃষ্টি নেই, আছে গভীর লজ্জা আর অনুশোচনা। সে কাসেমের পায়ের কাছে বসে পড়তে চাইল, কিন্তু কাসেম তাকে ধরে ফেলল। সাকিন কান্না জড়িত কণ্ঠে বলল, কাসেম ভাই, আমাকে ক্ষমা করো। আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম আমার বুদ্ধি আর সম্পদই সব। কিন্তু আজ দেখো, আমি পথের ভিখারি, আর তুমি, আল্লাহ তোমাকে কোথায় তুলে দিয়েছেন। কাসেম সাকিনকে জড়িয়ে ধরে বলল, সাকিন, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আমরা সবাই আল্লাহর বান্দা। সাকিন বলল, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না কাসেম। তুমি তোমার সবুরকে হারিয়েছিলে, সর্বস্ব হারিয়েছিলে, তারপরও তুমি হতাশ হওনি। আজ তুমি সফল, কিন্তু যদি সেদিন তোমার উট না মরত। কাসেম হাসল, তার চোখ জলে ভরে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সাকিন, গতরাতে আমি অনেক ভেবেছি, সেদিন যদি মরুঝড়ে আমার উট সবুর না মারা যেত, যদি আমি পণ্য নিয়ে সেই শহরে পৌঁছাতাম, তবে আমি হয়তো লাভবান হয়ে ব্যবসা চালিয়ে যেতাম। আর ব্যবসা চালিয়ে গেলে আমি তাঁত শিল্পে ফিরে আসতাম না। আমি গ্রামের বাইরে ঘুরতাম। হয়তো কোনো এক সরাইখানায় এই মহামারীতে আক্রান্ত হয়ে আমিও মারা যেতাম। অথবা আমি ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম যে আজ যখন সওদাগররা এলো, তখন আমি এখানে থাকতাম না। কাসেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার উট সবুর তার জীবন দিয়ে আমাকে বাঁচিয়ে গেছে। সে আমাকে তাঁত শিল্প থেকে দূরে রেখেছিল ঠিক সেই সময়টুকু যখন সেখানে মৃত্যু ওঁত পেতেছিল। আর সে আমাকে নিঃস্ব করে গ্রামে ফিরিয়ে এনেছিল, যাতে সঠিক সময়ে আমি আবার হাল ধরতে পারি। আল্লাহ আমার কাছ থেকে সামান্য কিছু কেড়ে নিয়েছিলেন, আমাকে সর্বস্ব দেওয়ার জন্য। সাকিন অবাক হয়ে কাসেমের মুখের দিকে তাকিয়ে রইল। সে বিড়বিড় করে বলল, সত্যিই কাসেম, তোমার বিশ্বাসই তোমার আসল সম্পদ। কাসেম সাকিনকে ফেলে দিল না। সে সাকিনকে তার ব্যবসার হিসেব নিকেশের কাজে নিযুক্ত করল, কারণ সাকিন শারীরিকভাবে দুর্বল হলেও তার মাথায় বুদ্ধির অভাব ছিল না। আলোকরা গ্রামে আবার তাঁতের শব্দ ফিরে এলো, কিন্তু এবার সেই শব্দের সাথে মিশে রইল কৃতজ্ঞতার সুর। কাসেম বিন ফাহাদের গল্প মরুভূমির বালির উপর দিয়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল লোকমুখে। যে গল্প মানুষকে শেখালো জীবনের কোনো ক্ষতিই আসলে ক্ষতি নয়, যদি তার পেছনে আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকে। মানুষ যা হারায় তা মূলত তার মঙ্গলের জন্যই হারায়, আর যা পায় তা তার ধৈর্যের ফল হিসেবেই পায়। কাসেম তার জীবনের শেষ দিন পর্যন্ত তাঁত বুনে গেছে, আর তার তাঁত ঘরের দেয়ালে বড় করে লিখে রেখেছিল, ধৈর্য এক তিতা গাছ, কিন্তু এর ফল মধুর চেয়েও মিষ্টি। বন্ধুরা, আল্লাহর কাছে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু আশা করি, কিন্তু আল্লাহ তা আমাদের সব সময় দেন না। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের যা দেন আর যা দেন না, তা নিশ্চয়ই তিনি ভালোর জন্যই দেন না। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের শুধু সব সময় ধৈর্য ধরতে হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের আশরাফ ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে বা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন
ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আজকের এই গল্প দেখে আপনি কি কি শিখতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নতুন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন। আমিন।